এই লোকটার কি হয়েছে? ওনাকে মসজিদে ঢুকান, ওনাকে মসজিদে নিয়ে যান। মসজিদে ঢুকাইলে সে মসজিদে না গেলে আমি ওয়াজ করব না। বাসা ধরে লে যা, কোলে লও মসজিদে নিয়ে দরজাটা বন্ধ করে দেন। এই আমরা কেউ কথা বলবো না। রফিক চান কোলে লও তো, কোলে লও, একে আলগি করে বলো। উনি ফিল্ড থেকে না গেলে আমি ওয়াজ করব না। এ সমস্ত নাচানাচি তামাশা এগুলো বহু জায়গায় আমরা দেখি, অন্তত আমার সময় এটা চলবে না। আমি জোয়ান মানুষ, আমার ওয়াজ দিয়ে কেউ লাফাইবো, এটা কি হয়? হ্যাঁ, এটা কি হয়? কোন পাগল আমার সামনে লাফানোর সুযোগ নেই। এ ভাই, আমাদের আলোচনার মাঝখানে কোনো পাগল লাফাইতে পারবে না। কিরে তুমি খাড়াও কা, হইয়া যেতে পারো না? তোমার এত এসকে উঠতে গেলে শুয়ে যাও, শুয়ে যাও, দাঁড়াইও না। কথা বুঝেননি? পেটার এক তো আমার আজীব লাগে মাঝে মধ্যে, জিকিরের সময় মানুষ লাফায় না। কিরে মিয়া, আল্লাহর বড়ত্ব, মহত্ব, গুণগান, শ্রেষ্ঠত্ব এগুলো আলোচনায় আসলে মানুষের দিলের মধ্যে হিট হইতে পারে, হইতে পারে কিনা? কিন্তু এই হিট আধা ঘন্টা ধরে কেমনে থাকে আমার তো এটা বুঝে হয় না। কিরে বেটা, হিট আইবো কাটতে পরে যাবি গা, হিট আইনি তুই উপরের দিকে উঠোস খায়, কথা কয় না। আপনারা বলেন মানুষের কলব হইলো কলব, কলব মানে সেকেন্ডে পরিবর্তন হয়, কলব মানে সেকেন্ডে পরিবর্তন হয়। তো সেকেন্ড আগে তোমার গায়ে হিট আসছে, এই হিট দিয়া তুমি আধা ঘন্টা ধরে লাফাও, এটা কি? কথা বুঝেন না? কেউ টাইলে নামাইতে পারে না, ধাক্কায় নিচে নামাইতে পারে না, যাইতে দূরে ওরে রাখতে পারে না। হুরি বাবা ঠেলায় লাফাইতে আছে। এই মার্কা পাগলামি আমি পছন্দ করি না। এসব পাগলামি আমাদের সামনে করবেন না, কথা বুঝতেছেন? যার এসকে উঠবে শুয়ে যাবেন, কথা কন। যার এসকে উঠবে, হ্যাঁ, আর শুইতে না পারলে বাইরে যাই অজু করে আইবেন, দেখবেন আপনার শয়তানিও যাইবো, এসকেও যাইবো গা। আমাদের নবীজি বলছেন, কারোর যদি শয়তানে ধরে তো অজু করলে শয়তান জায়গা। এই সমস্ত স্টেজের মধ্যে লাফাইবেন তো অজু করে আইবেন, তো দেখবেন আপনার শয়তান যাইবো গা।